তো বন্ধুরা, আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে কি করে আমি অতি সহজেই বাড়ি থেকে হাওড়া থেকে তারপরে পারশনাথ পৌঁছানোর গল্প। আর এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে পারশনাথে আমরা পৌঁছে কি করলাম, ট্র্যাক করতে কতক্ষণ লাগলো, কি বাধা বিপত্তি আসলো, কোথায় থাকলাম, কি খেলাম, ওখানে কি নিয়মকানুন আছে, কোন সিজনে যাওয়া সবচেয়ে বেটার, A to Z তথ্য আমি এই ভিডিওতে জানাবো। তবে লাইক সাবস্ক্রাইব অবশ্যই আগে থেকে করে দিও। আর বন্ধুরা, ফাইনালি যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমরা পৌঁছে গেছি মধুবনে। বন্ধুরা ফাইনালি মধুবনে। আর এই যে গাড়ি আমাদের দাঁড় করিয়ে দিল এখানে, এই যে গাড়ি, ঠিক আছে, এখানে নামিয়ে দিল। আমরা আপাতত এই ফোন বের করতে এটা থেকে আমরা আপাতত এই কাকার চায়ের দোকানে এসেছি, চা খাবো এখন। আর এসছি পর থেকে বন্ধুরা দেখো কি লেভেলের বৃষ্টি পড়ছে, মানে বেরানো মুশকিল হয়েছে। পায়ের জায়গাটা দেখো বন্ধুরা, পায়ের জায়গা পুরো ঝর্ণা সরিয়ে ভাই, পুরো পিওর ঝর্ণার জল আসছে। গেলাম রে ভিজে, জুতোরা গেল আজকে সর্বনাশ হয়ে। তো বন্ধুরা, এই এসে সকাল এই বৃষ্টির মধ্যে এরকম এখন চা খাচ্ছি। কি লেভেলে বৃষ্টি হচ্ছে দেখো তোমরা, বেরানো যাচ্ছে না। এখানে জলটা দেখো যাক, জলটা দেখো যাক, সেই লেভেলে বৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা, এই কাকার দোকান দিয়ে আমরা অনেক কিছু কিনলাম এই মুহূর্তে। আর এই নিয়েছি একটা লাঠি, এই লাঠিটা লাগবে পাহাড় চড়াকালে, মানে চড়ার জন্য এই লাঠিটা খুবই প্রয়োজন। আর নিয়েছি একটা রেইন কভার, এই যে রেইন কভার বলছি, এরকম একটা ফোন কভার নিয়েছি। আর নিয়েছি বন্ধুরা এরকম একটা ফোন কভার, ঠিক আছে, হ্যাঁ এরকম একটা নিয়েছি, ওটা দিয়েই ভিডিওটা বানাচ্ছি। আর আমি আর বন্ধুরা এই যে রেইনকোট, এই রেইনকোটটা নিল 100 টাকা করে। এরকম রেইনকোট আপনারা আসলে বৃষ্টির টাইমে যদি আসেন, এরকম রেইনকোট অবশ্যই নিয়ে নেবেন, কেন বৃষ্টি এখানে সবসময় পড়বে। তো এরকম রেইনকোট নিয়ে নেওয়া খুবই দরকারি, ঠিক আছে। তো এবার আমরা ট্রেকিং শুরু করব, পাহাড়ের উপরে যাব আর আপনাদের সব কিছু ডিটেলসে দেখাবো। তো চলো পাহাড়ে চড়ে যাক। ফাইনালি আমরা চলে আসলাম মধুবনে, আর সামনে পারশনাথ হিল, আপনাদের চলো দেখাচ্ছি। এই যে এরকম গেট আছে এখানে, আর সামনে দেখতে পাচ্ছ বন্ধুরা পাহাড় আছে, কি সুন্দর টেম্পল বন্ধুরা। পাহাড়ের একদম এই যে পাহাড়ের ওখান থেকে ওঠা স্টার্টিং পয়েন্ট ওটা, আর তার আগে এরকম কি সুন্দর কিছু টেম্পল আছে, আপনাদের একবার দেখিয়ে দিই কি সুন্দর। এগুলো হচ্ছে ধর্মশালা, এরকম পাহাড়ের এই দিকটা অনেক ধর্মশালা আছে। তো এখানেই আজকে রাতে স্টে করব, কেন কি আমাদের ट्रेन तो कल सकाले, ठीक है। कितना लेते हो वैसे आप बाइक में? पूरा जगह एक आदमी 400 रुपये कर, 400 रुपये एक आदमी। हाँ। और अगर दो जन जाए तो 300 रुपये आधा रास्ता। हाँ। अच्छा ठीक है। তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি পাহাড়ের একদম গোড়াতে। যারা হেঁটে যাবেন তারা এই দিক দিয়ে যাবেন, আর যারা বাইক নিয়ে এসছে তারা এই দিক দিয়ে যাবেন, ঠিক আছে। বাইক নিয়ে আসলে আমি যতদূর শুনেছি, উপরেতে যদি প্রাইভেট বাইক থাকে তাহলে বোধহয় 100 টাকা করে লাগে, আমি শুনেছি যতদূর, এবার জানি না পারফেক্টটা। তো বন্ধুরা শুরু হয়ে গেল আমাদের পাহাড় চড়া প্রথম পর্ব, ঠিক আছে। স্টার্টিংটা বেশ এরকম, বন্ধুরা এই একটা ডেঞ্জারাস জিনিস, এখানে আসলে যাই করবেন এদের সাথে একদম কোনো রকম কিছু করার চেষ্টা করবেন না, এরা কিন্তু ভয়ঙ্কর, মানে একদম আছে অ্যাগ্রেসিভ।
মেন কথা হচ্ছে পুরোটা গেলে তাহলে বুঝতে পারবো যে কতটা টোটাল কিলোমিটার। এত দিন শুনেছি এত কিলোমিটার 27 কিলোমিটার 11 কিলোমিটার। আজকে নিজেরা একদম দেখবো, ঠিক আছে, নিজেরা যাচাই করব। আর রাস্তাটার ঢালটা দেখুন কতটা হাইট, 90 ডিগ্রি হাইট মনে হচ্ছে। যত পারবো এদিক দিয়ে আসবো, এদিক দিয়ে কতটা খাড়া। না আসলে আপনারা বন্ধুরা বুঝবেনই না যে পাহাড়টার কতটা হাইট বা কতটা খাড়া পাহাড়। যাই হোক, সব কিছু আপনারা বুঝবেনই না। এই জায়গাটা প্রচণ্ড উঁচু, এই জায়গাটা দেখছেন প্রচণ্ড উঁচু একটুখানি এই জায়গাটা। তার মানে এটাই বোঝা যাচ্ছে যে ভিডিওতে তো কিন্তু বোঝা যাচ্ছে না, ভিডিওতে তো এরকম প্লেন সারফেসই লাগছে, বাট রিয়েল লাইফে এটা এরকম পুরো এরকম খাড়া। না আসলে কিন্তু বুঝতে পারবে না, একদমই বুঝতে পারবে না। এবার আমরা যাব এই রাস্তা ধরে, ঠিক আছে। আর মাঝে মধ্যে এরকম ছোটোখাটো শর্টকাট থাকবে, ওই শর্টকাটগুলো নিয়ে এগাবো। এখনও শর্টকাট নেওয়ার সময় আসেনি, ঠিক আছে। আর বন্ধুরা যখন আপনার পারশনাথ হিলে আসবেন, ঠিক আছে, এই দেখুন খাড়াটা আমি বুঝিয়ে দিচ্ছি। এই দেখেন এরমভাবে খাড়াটা কতটা মনে হচ্ছে, দেখেন কতটা খাড়া আছে। আর যাই হোক, চলতে যদি হাঁপিয়ে যান, এরকম শেল্টার মতন আছে, এই শেল্টার মতন আছে বন্ধুরা এখানে। তো এই শেল্টার মতন জায়গায় মানে বৃষ্টির থেকেও আপনারা রক্ষা। আর এছাড়া এমনি রেস্টও করতে পারেন, এইরকম জায়গা আছে, অনেকই আছে এই পাহাড়ে। তো এরকম জায়গাতে আপনারা রেস্ট করতে পারবেন। যে বোটগুলো আছে এখানে, এই বোটগুলোতে অ্যাকচুয়ালি লেখা আছে কোথাকার মানে কোন জায়গাকার কত ডিস্টেন্স এখান থেকে মেন যে পারশনাথ যে হিলটপ যেখানে নাকি পারশনাথ টেম্পলটা আছে মানে মন্দিরটা আছে, ওইখানে কতটা কিলোমিটার সব এখানে লেখা রয়েছে। চন্দ্রবাবু টং যেতে গেলে কতটা সেটা আলাদা লেখা আছে। আজকে আমাদের কাছে পুরো দিনটা, আমাদের কাছে টাইমটা আছে, তো আমরা পুরো পাহাড়টা এক্সপ্লোর করব আর সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। তো চলো যাওয়া যাক। উফ বন্ধুরা দেখেন কতটা উঁচু ঢাল এখানে, মানে ফোনে তো একদম বোঝাই যাবে না, ঠিক আছে। তার মধ্যে এরকম এই মানুষগুলো যারা এই পালকি নিয়ে আসছে, তারা দুজন মিলে একটা লোককে ক্যারি করে তারপরে এরকম এত খারাপ পাহাড়ের উপর দিয়ে যাচ্ছে, কি করে সম্ভব হয় ভাই? প্রচুর খাটনির কাজ। চাচা आप लोग पालकी में कितना लेते हो? पालकी का जैसा वजन रहता है 6,000 7,000। ऐसे एक बंदे का मतलब एक बंदे का कितना लेते हो? 7,000। अच्छा, থ্যাংক ইউ। তো যেমন আপনারা শুনলেন বন্ধুরা, পালকিতে এক একজন যেতে 5 থেকে 7-8 হাজার টাকা মতো লাগে, কিন্তু সেটা ওয়েটের উপরে ডিপেন্ড করে যে আর কি ব্যক্তিটা পালকিতে বসে যাবে সে তার ওয়েটটা কতটা, এটাই হচ্ছে ব্যাপারটা। তো পালকিতে তারাই আমি মনে করি যাওয়া উচিত যাদের কোনো শারীরিক সমস্যা আছে বা যারা এরকম উঠতে পারে না, তো তারাই মনে করি যাওয়াটা বেটার। বাদ বাকি এমনি এছাড়া গাড়ির অপশান আছে, যেমন বাইকের অপশান আছে, আমি দেখালাম প্রথমেই, ঠিক আছে। বাইকে 400 টাকায় দুজনকে, 400 টাকা না 600 টাকায় দুজনকে একদম অর্ধেকটা নিয়ে যাবে পাহাড়ের। তো এরকম অনেক কিছুই আছে। তো এবার চলো এগাই আর আপনাদেরকে দেখাই। ওহ প্রচুর খাড়া রাস্তা বন্ধুরা, প্রচুর খাড়া রাস্তা। হাঁটতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। বন্ধুরা জায়গায় জায়গায় এই পাহাড়ে, ঠিক আছে, এরকম শেড মতো আছে করা। এই শেডগুলো বৃষ্টির সময় আপনারা শেল্টার হিসেবে ব্যবহার করতে পারেন, মানে জায়গায় জায়গায় আছে বন্ধুরা। এই দেখেন পাহাড়ি বাদর, উফ এইখানে তো কত, এই দিক থেকে গেলে অনেকটা ঘুরতে হবে, তারপরে ওই উপরে পৌঁছাবো। এখান থেকে শর্টকাট মেরে উপরে চলে যাবো, এটাই বেটার হয় আমার মতে।
তো আমরা শর্টকাট মারবো এখন। অবস্থা আমার তো ভাই ইমিউনিটি পাওয়ার একদমই কম। আমার তো 12টা বেজে যাচ্ছে, উঠতে গিয়ে ব্যান্ড বেজে যাচ্ছে সত্যি কথা বলতে। রাস্তাটা জাস্ট দেখো, এরা উঠছে কিভাবে। ও মাই গড, ওরে ভাই भाई रुक जाओ। भाई साहब ये कितना ऊंचा है मैं दिखाता हूँ, चलो आपको। कितना ऊंचा है देखो गाइस आप लोग, और वो लोग कहाँ पर पहुंच चुके गाइस देखो। तो बंधुरा কিছু দূর হাঁটার পরে এই বেশ 1-1.5 কিলোমিটার পথ মতো হাঁটার পরে এরকম এখানে একটা মন্দির আছে। चलिए सर। তো এখানে এরকমই একটা মন্দির আছে এই জায়গাটা, ঠিক আছে। 1 থেকে 1.5 কিলোমিটার হেঁটে বন্ধুরা এরকম একটা মন্দির আছে। আর আমার অবস্থা এখন থেকে বুঝতে পারছো যে কি অবস্থা খারাপ হয়েছে। এখন জাস্ট দেখালাম, আসার সময় প্রত্যেকটা মন্দির কভার করব। এই যে মন্দির দেখতে পাচ্ছ, মন্দিরের গেট, এই মন্দিরের গেট। এখন আমি ঢুকলাম না, আসার সময় প্রত্যেকটা কভার করব। আমি ভিডিও বানাতে যাচ্ছি, ঠিক আছে। তো অনেকটা লেট হয়ে যাচ্ছে, আমি নিজে বুঝতে পারছি, ঠিক আছে। আর আমার বন্ধুরা যারা ছিল তারা একটু এগিয়ে গেছে, ততক্ষণে দেখি ওদের পাই কি না পাই। পেলে ভালো, না পেলে একাই ঘুরবো, কি আর আছে। ওই কথায় বলে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলাই যাব, পুরো পাহাড়টা এক্সপ্লোর করব, আপনাদের দেখাবো। তো বন্ধুরা দেখো, এখন আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, কোনো কেউই নেই। কোনো একজনও মানুষজন নেই এখানে। বেশ জঙ্গল এরিয়া। আসলে এই যে রাস্তার থেকে শর্টকাট নেওয়ার জন্য আমি এখানে এসেছি। এবার মাঝখানে এসে দাঁড়িয়ে আছি। আসলে ট্রেকিংটা যে অন্য একটা পাহাড়ে গেছিলাম আমি এর আগে, শুশুনিয়া হিলস, বাঁকুড়া, ওখানে গেছিলাম। ওই পাহাড়ে ওঠার সময় গরমকালে আমার এত অসুবিধা হয়নি, আর এখন মনসুনের টাইমে পাড়াশোনা থিলে উঠতে ঘাম ছুটে যাচ্ছে, বিষাক্ত অবস্থা, মারাত্মক, ঠিক আছে। চেষ্টা করছি বন্ধুরা যে করে হোক সবকটা টেম্পল দেখার চেষ্টা করব, শরীরে পারুক না পারুক। কেন কি বহু টাকা পয়সা খরচা করে এসছি, এটা তো একটা ব্যাপার, এটা তো মানতে হবেই। আরেকটা ব্যাপার হচ্ছে বন্ধুরা, বারবার মানুষ এরকম আসে না, ঠিক আছে। এবার এসছি, আবার কবে আসবো কি না আসবো কোনো ঠিক আছে কি, মানে কোনো ঠিক নেই, ঠিক আছে। তো এরকম পুরো ঘিমে একাকার হয়ে যাচ্ছি। কিছুক্ষণ রেস্ট নেই, ঠিক আছে, তারপরে আবার হাঁটা কন্টিনিউ করব। এখনই আমার দেখা হলো এক দাদার সাথে, দাদার নাম অনুপম। তো দাদারও সেম কেস, বন্ধুরা নাকি এগিয়ে গেছে বলছে দাদা। দেখি এগোনো যাক। এখনো তো প্রচুর বাকি, এখনো তো কিছুই আমরা কমপ্লিট করিনি, অনেকটা বাকি। বন্ধুরা এতক্ষণ উঁচু রাস্তা দিয়ে গিয়ে
এখন আবার এই নিচু রাস্তা, মানে একটা পাহাড় থেকে মানে এসে আরেকটা পাহাড়ে, এবার এই পাহাড়টা আরও উঁচু হবে, এরকমভাবে ধাপে ধাপে আছে সব, ঠিক আছে। এরকমই সব ধাপে ধাপে আছে, বিষাক্ত অবস্থা, পাটা স্লিপ কাটছে কেন বৃষ্টিতে ভিজে রয়েছে। এরকম রাস্তাঘাট তো স্লিপ মানে এরকম স্লিপ হওয়াটা স্বাভাবিক। এনার্জি ড্রিঙ্ক খেতে খেতেই চলে যাবো পারশনাথ মন্দির, যেটা কি মেন পারশনাথ মন্দির, ওটা হচ্ছে আর এখান থেকে 6.95 কিলোমিটার, ঠিক আছে। আর উপরে এই যে 6.95 কিলোমিটার লেখা রয়েছে পারশনাথ মন্দির, মানে এখনো মানে পারশনাথ মন্দির এখনো এখান থেকে 7 কিলোমিটার, তো 7 কিলোমিটার এখনো হাঁটতে হবে। 11 কিলোমিটারের মধ্যে আমরা বেশ কিছুটাই পথ অতিক্রম করেছি এতক্ষণে। এটা তো ভাই নিকাল গায়ে বাইক সে। আমার এদিকে তো বন্ধুরা কেউই নেই, খুব অল্প স্বল্প লোক আছে। এই দেখো বন্ধুরা, এরকম জায়গায় এক পৌঁছালাম। বন্ধুরা জায়গাটা দেখো, কি অসাধারণ জায়গা ভাই। বন্ধুরা কি অসাধারণ একটা জায়গা, চারিদিকে এরকম ফরেস্ট, আর এরকম কি সুন্দর মেঘ জমে আছে ফরেস্টের মধ্যে, ঠিক আছে। এরকম সুন্দরভাবে মেঘ জমে আছে চারিদিকে, কোনো কেউ নেই। এই পেছনে একটা শুধু কি আমার পেছনে একটা কাকা আসছে, কাকা আছে, আমি আছি, আর কেউ নেই এই জায়গায় আপাতত, তো কেউ নেই, কাউকে দেখতে পাচ্ছি না, ঠিক আছে। আমি এখন অনেকটাই উঁচুতে আছি সমতল থেকে, সত্যি কথা বলতে। আর এখন যাচ্ছি পাহাড়ের হিল টপের দিকে, এখানে কোনো কেউ নেই, পুরো ফাঁকা চারিদিকটা, ঠিক আছে। বৃষ্টি পড়ছে বাইরে, ঠিক আছে। আমার কাছে রেইন কভার আছে, রেইনকোটও আছে, ঠিক আছে। তো আমি চাইলে বন্ধুরা যেতে পারি, রেইনকোট পরে এগাতে পারি, কিন্তু কথা হচ্ছে ওপরে আরও হাঁটা যাচ্ছে না, আর যা গরম লাগছে একদম হাঁপিয়ে যাচ্ছি। ওর দিয়ে ভালো আমি বৃষ্টি পড়বে যেটুকুনি সেটুকুনি টাইম আমি রেস্ট করে যাবো, বেশি ভালো যেতে পারবো, রেস্টও হয়ে যাবে, বৃষ্টি দিয়ে ভিজবো না, গরমও লাগবে না। তো এটাই আমি মনে করি সবচেয়ে বেস্ট। আর বন্ধুরা এখন এই রাস্তা ধরে আবার বেরিয়ে পড়ছি একা একা, ঠিক আছে। এবার আমি আপনার সাথে কথা বলছি কিছুক্ষণ আগে গিয়ে, একটানা তো অনেকক্ষণই দেখাচ্ছি, ভিডিও প্রচুর বড় হয়ে গেছে আমি জানি। দেখি এবার এডিট করেই বা পারলে কতটাই বা ছোট করব, ভিডিও অনেক লং হয়ে গেছে, কিছু করার নেই। বন্ধুরা এরকমই পথে যাচ্ছিলাম, আর হট করে কি একটা আওয়াজ পেয়েছি, শুনুন। এটা হচ্ছে ঝর্ণার আওয়াজ বন্ধুরা। আর ঝর্ণা যাওয়ার জন্য এরকম সরু জঙ্গলের মাঝখান দিয়ে পথ আছে, দেখি যাই, আর দেখেও কি ঝর্ণা আছে, কিরকম কি আছে, একটু গিয়ে চেক করেই আসি। জঙ্গলের মাঝখানে বন্ধুরা কতটা এগিয়ে এসছি। আর হ্যাঁ, আমি বন্ধুরা পুরো কনফার্ম যে এখানে ঝর্ণা আছেই। রাস্তাটা দেখো বন্ধুরা, এই হচ্ছে পারশনাথ হিল, ঠিক আছে। আর ঝর্ণাটা চলো আপনাদেরকে একবার ফটাফট দেখিয়ে দিই। ও আমি ঝর্ণাটা কোন পার্টটায় আছি, ও ফো সেরা বন্ধুরা, সেরা ও ফো সেরা বন্ধুরা দেখো। বর্ষায় পারশনাথ জলের বন্ধুরা প্রচণ্ড বেগ, এইসব জায়গায় ভুলেও পার দেওয়ার চেষ্টা করবে না, পা দিলে ফসকে নিচে চলে যাবে, নিচে গেলে পড়ে পাথর লেগে আমার মতন অবস্থা হবে, পড়লে আমার মতন অবস্থা হবে, যে অবস্থা আমার হয়েছিল তার তো বাজে অবস্থা হবে। ওখানে খুবই খারাপ দেখা যাচ্ছে জলটা, মানে জল বলছি, এখানে ঝর্ণার যে জায়গাটা খুবই পরিমাণে খারাপ বন্ধুরা। পারশনাথ ট্রেকিং বন্ধুরা, ও নাইস, পুরো মন জয় করে নিল বন্ধুরা। এতক্ষণ বোরিং একটা ট্রেকিং হচ্ছিল, এই ঝর্ণাটা দেখে সেই লাগছে। জাস্ট ভিউটা দেখো বন্ধুরা, জাস্ট ভিউটা দেখো, OMG ভাই, খতরনাক ভিউ একদম।
মেঘগুলো ওখানে নিচে কিরম ভাবে জমে আছে আমি দেখাচ্ছি। আর কিছুটা বন্ধুরা, তারপরে আমরা পৌঁছে যাবো আমাদের ডেস্টিনেশনে। ঠিক আছে, ডেস্টিনেশন না, তারপরে ওই দিক দিয়ে আরো কয়েকটা মন্দির যাব। তো সবই তোমাদের সাথে মানে সবই তোমাদেরকে দেখানো হবে। ঠিক আছে, এত অবস্থা খারাপ হয়ে রয়েছে, সেই নিচ থেকে হেঁটে হেঁটে আসছি, সেই কালকে রাত্রির দিয়ে এখনো ঘুম হয়নি। ঠিক আছে, খাওয়া দাওয়া তো ভুলেই যাও। তো বেশ অনেকটা স্ট্রাগল করে আসছি। ঠিক আছে, শুধু এই একটা দৃশ্য দেখার জন্য। तो चलो जावा जाक देरी ना करे। गाइज यहाँ पर एक बोर्ड है, चलो देखो, यहाँ पर लिखा हुआ है डाक बंगला 0.25 किमी। यहाँ पर है पारसनाथ मंदिर 0.95 किलोमीटर और गौतम स्वामी टोंक इधर से है 2 किलोमीटर। ओके, और ये तीनों सभी हम कवर करेंगे। ये ऊपर वाला कवर हो चुका है लेकिन हमने वो दिखाया नहीं, और नीचे वाला जो मिडिल वाला है वो अभी कवर करने वाले हैं। ये जस्ट पहुंच ही गए। तो यहाँ पर है पारसनाथ मंदिर जो हिल टॉप है, तो फटाफट चलते हैं, उसके बाद आप लोगों को दिखाते हैं। বন্ধুরা শেষমেশ আর 1 কিলোমিটারও নেই, তো ফটাফট উপরে যাওয়া যাক। এই দিকটা হচ্ছে পারসনাথ মন্দির। তো সেই সকাল থেকে হেঁটে হেঁটে আসছি আর ফাইনালি ডেস্টিনেশনে পৌঁছাতে চলেছি। খুবই ভালো লাগছে। পুরা ফাইনালি আমরা পাহাড়ের এমন একটা পয়েন্টে দাঁড়িয়ে আছি। ঠিক আছে, এখান থেকে যদি নিচে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন না যেটা পৃথিবী নাকি স্বর্গ কি। ঠিক আছে, আমি চলো আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই সাইডে কি সুন্দর বন্ধুরা, মেঘগুলো যেমন দেখতে পাচ্ছ নিচে জমে আছে পাহাড়ে। ওফো, কি সুন্দর লাগছে। বন্ধুরা, তোমরা যারা ভাবছো যে বাইকে করে এই পারসনাথ হিলে আসবে, তো প্রথমেই যেমন দেখিয়েছিলাম বাইকে করে তোমরা আসতে পারো, এই পাহাড়ে উঠতে পারো। তো পাহাড়ে উঠলে কিন্তু এই অবধি তোমরা আসতে পারবে। এইখানে আনবে একটা ব্যক্তিকে 400 টাকা মোট লাগবে। ওফো, এই হচ্ছে জায়গা। ওহ, যত উপর দিকে যাচ্ছি ভিউটা আরো সেরা হতে চলেছে। মানে যত উপরে যাচ্ছি ভিউটা আরো বেস্ট হতে রয়েছে। একদম সেরা ভিউ এখান থেকে। সাইডে রেলিং আছে, দেখতেও সেরা লাগছে। ये आज के लिए अच्छा है, फोटो की मौसम मुझे दवा के रखबे दवाया ও कम्मा से ले वो जल्दी पार हो जाएगा बोला बादल से बना चाहिए ना टाइम ले। ও ভাই, কি ভিউ। মেঘগুলো এসে দেখো বন্ধুরা কিরম ভাবে ঢেকে যাচ্ছে। সেরা সেরা। তাড়াতাড়ি ফাইনালি আর একটু। पैरों में जान नहीं है भाई।
উপরে বন্ধুরা মারাত্মক ঠান্ডা, মারাত্মক লেভেলের ঠান্ডা উপরে। ও নিচের কিছুই দেখা যাচ্ছে না, চারিদিক পুরো সাদা সাদা হয়ে গেছে। চারিদিকে পুরো সাদাই সাদা হয়ে গেছে, মেঘে পুরো ঢেকে গেছে চারিদিকটা। বন্ধুরা এই সময় যদি মেঘ না থাকতো, নিচটুকু দেখানো যেত, আর কি যে ভয়ঙ্কর একটা ভিউ আসতো বোঝানো যাবে না, মানে বোঝানো যাচ্ছে না। ঠিক আছে, এই হোক চতুর্দিকটা একটু দেখে নিই। হইলো আর भैया एक 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 चूड़े हमें हिंदी में नहीं आती देख हट हट माली घाट नहीं मजा आता ले 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 এবার এবার দেখি নিচের দিকে যাই। ও কিচ্ছু দেখা যাচ্ছে না, চারিদিক পুরো সাদা হয়ে গেছে। ও চারিদিকে একদম সাদা, কিচ্ছু দেখা যাচ্ছে না, কোনো দিকে কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো সাদা চারিদিক। देखिएगा अभी हो गया साफ, दर्शन करके आइएगा, इसमें आपको ये मिलेगा, देखिएगा भैया साफ है ना, साफ आइए ना। তো এই ছিল বন্ধুরা ঝাড়খণ্ডের হাইস্ট পিক পারশনাথের মেইন যে পারশনাথ টেম্পল, মানে পারশনাথ মন্দির। তো এটাই সেই মন্দির, ঠিক আছে। আর সেখান থেকে বেশ ঘুরে আসলাম, জায়গাটা আপনাদেরকে দেখালাম। এবার এখন অনেকটাই তাও ফ্রেশ হয়ে এসছে ওই জন্য তাও আশেপাশে দেখা যাচ্ছে, এখন অনেকটাই ফ্রেশ হয়ে গেছে, ওই জন্য আশেপাশে তাও দেখা যাচ্ছে। বন্ধুরা কাল রাত্রিরে নামতেও আমাদের অনেকটা দেরি হয়েছিল, সাথে যেহেতু আমাদের বাড়ি অনেকটাই দূরে, আর আমি সকালের ট্রেনের টিকিট করিয়েছি। তো আমরা কালকে এই জৈন ভবনে ছিলাম, আর ভিডিওটা কালকে আমি রাত্রিবেলা এসে করিনি, কারণ আমাদের খুবই ঘুম আর ক্লান্তি পেয়েছিল, এমনি 2 রাত জাগা। তো আমি আর বেশি কালকে রাত্রে করিনি, এসে ঘুমিয়ে পড়েছিলাম। তো দেখাচ্ছি কীরকম রুম। আর বন্ধুরা এই হচ্ছে আমার রুমের গেট, ঠিক আছে। তো রুমটা খুলি, এই যে ঢুকে এই জায়গাটা এরকম, এই গেটটা বন্ধ করে দিই।
ঢুকেই ফার্স্টে এখানে রয়েছে একটা বেসিন, এখানে একটা আয়না, আর আছে একটা ট্যাপ। ঠিক আছে, এইটা হয়ে গেল। আর সর্বপ্রথম আমি তোমাদেরকে দেখিয়ে দিই টয়লেটটা। ঠিক আছে, লাইটটা লিখে দাঁড়াও। তোমাদেরকে দেখিয়ে দিই টয়লেটটা, ওপেন করি। ঠিক আছে, এরকম মোটামুটি এরকম আছে, ঠিকঠাক মোটামুটি। মোটামুটি বলবো, খুব ভালো বলবো না, মোটামুটি। কিন্তু আজব কথা আমার লাগলো, বাথরুমে রয়ে নাই কোনো একটাও বন্ধু না, বাথরুমে কিন্তু কোনো একটা আয়না দেয়নি। এখানে একটা মিরর থাকা দরকারি, এরকম হ্যাঙ্গার আছে, হ্যাঙ্গারটা থাকা দরকারি ছিল কিন্তু আছে। আর একটা আয়না নেই বাথরুমে, যেটা কি খুবই দরকারি ছিল, বাদ দাও। এখানে আছে শুধু একটাই পুরো রুমে। আর এছাড়াও আমাদের এরকম এখানে রয়েছে একটা, মানে এরকম টেম্পোরারি একটা বেড বানিয়ে দিয়েছে। ঠিক আছে, ছোট তো এরকম এক মানে গদি টাইপের আছে, তো এরকম আছে, এটা বেড টাইপের, তো এখানে শোয়া যাবে। আর এছাড়াও এখানে একটা 3 জন শোয়ার মতন একটা খাট দিয়ে আছে। আর এখানে এই মানে রুমটা এরকমই সিম্পল বেসিক, মানে একদম বেসিক রুম। ঠিক আছে, রুমটা বেশ এরকমই। এখানে এই বেডটা 3 জন ঘুমাতে পারবে। আর এই সামনে একটা আয়না আছে, আমি ভুলে গেছিলাম এটার ব্যাপারে। আর এখানে একটা বোর্ড আছে, আর ওইখানে একটা বোর্ড আছে, আর কিছু নেই সেরকম। ঠিক আছে, তো এইটাই ছিল রুম ট্যুর। তো বন্ধুরা, এইটাই ছিল রুম ট্যুর, আশা করি ভালো লেগেছে। ঠিক আছে, এই আমার এই পারসনাথের সিরিজটা, যদি পারসনাথ সিরিজ বলুন তো। তো বন্ধুরা, আশা করি আমার এইবারের ভিডিওটা তোমাদের পছন্দ হয়েছে। পছন্দ হলে লাইক অ্যাজ ইউজুয়াল লাইক সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, আর বন্ধুরা জরুরি তথ্য, এই রুমে থাকতে গেলে তোমাদেরকে পার নাইট তোমাদের 600 টাকা করে দিতে হবে। আর তোমাদের এখান দিয়ে চেক আউট টাইম হচ্ছে 8টার সময়, আমি আগে থেকে বলে দিচ্ছি। তো যারা একটু লেট করে ওঠো, এই ধরনের যারা আছো, তারা কিন্তু এই রুমে একদম থাকার চেষ্টাও করবেন না। ঠিক আছে, অত কিছু বলার দরকার নেই, একটা কম বাজেটের মধ্যে ভালো রুম, তোমরা চলে এসো। ঠিক আছে, তো দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে, টাটা।